আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করব। এই প্রজেক্টে আমরা শুধুমাত্র কোড অপারেশন নিয়েই কাজ করব, আর অন্য কিছু করব না। আহ, আমরা লারাভেল ইনারশিয়া ভিউজেস দিয়ে কিভাবে কোড অপারেশন করতে পারি সেটাই দেখব। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন প্রসেসগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রজেক্টটা এখানে তৈরি করব। আমরা প্রথমে লারাভেলের প্রজেক্টটা তৈরি করব। লারাভেল আমরা যে নর্মালি লারাভেল নিউ প্রজেক্ট নেম দিয়ে তৈরি করি, সেটা আমরা এখানে তৈরি করব। দেন তারপরে আমরা ইনারশিয়া ইনস্টল করব। ইনারশিয়া থেকে আমরা ক্লায়েন্ট সাইট সার্ভার সাইট এগুলো ইনস্টল করে ফেলবো। তো এখানে আমি লারাভেল লারাভেল নিউ আমাদের হচ্ছে প্রজেক্টের নাম কি দেই, প্রজেক্ট মানে যেহেতু লারাভেল ইনারশিয়া ভিউ, এই জন্য আমি LIV হাইফেন এখানে আমরা কোড দেই CRUD। ওকে, দেন এটা দিয়ে আমার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আমাকে স্টার্টার কিটের কথা বলতেছে, তো আমরা কোনো স্টার্টার কিট ব্যবহার করব না, এই জন্য আমরা নান দিয়ে ইন্টার দিলাম। ওকে, দেন তারপরে যেটা আছে সেটাই আমরা ইন্টার দিব। প্রজেক্ট তৈরি হওয়া শুরু হয়েছে। তো এইখানে আমরা কিন্তু আমাদের মাই স্কুয়েল ব্যবহার করবো। তো মাই স্কুয়েল ব্যবহার করার আগে আমার হচ্ছে দেখি আমাদের এখান থেকে আমি জ্যামটাকে ওপেন করে নিচ্ছি। জ্যামটাকে ওপেন করে নিচ্ছি। আমাদের জ্যাম্প লাগবে। এখান থেকে আমরা মাই স্কুয়েল সিলেক্ট করে ডাটাবেস যেহেতু সিলেক্ট করছি, সেজন্য আমাদের এখান থেকে আমরা ম্যানেজ থেকে দেখি আমাদের দুটাই স্টার্ট আছে। তো এটা আমার সবসময় স্টার্ট থাকে, এটা থাক, সমস্যা নাই। মানে এটা আমি আপাতত কেটে দিচ্ছি। ওকে, দেন এইখানে এসে আমার যে সিলেক্ট করা আছে মাইস্কুল সিলেক্ট করে এন্টার দিলাম আমি। এরপরে আমাকে এখানে কি বলতেছে, আমাদের মাইগ্রেট করতে বলতেছে। তো আমরা ডাটাবেস মাইগ্রেট করে নিচ্ছি। এখানে ইয়াস থেকে আমরা এন্টার দিব। এরপরে আমরা মাইস্কুল কানেকশন আপনাদের ডাটাবেস তৈরি করতে বলতেছে, যেহেতু আমাদের ডাটাবেজের মধ্যে মাইস্কুয়েল পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে ডাটাবেস কোনো তৈরি করা নাই, এই জন্য আমাদের তৈরি করতে বলতেছে। আমরা ইয়েস থাকা অবস্থায় এন্টার দিব। তো আমাদের এখানে তৈরি হয়ে মাইগ্রেট হয়ে গেছে। সমস্যা নাই, আমরা দেখব কোনো এরর আসলে সেটা সলভ করে নিব। npm ইনস্টল আমাদের যেহেতু লারাভেলের সাথে ইনারশিয়া ভিউ ব্যবহার করবো, এই জন্য আমরা npm ইনস্টল করে নিচ্ছি। এখানে আপাতত নান করে দিচ্ছি। ওকে, আমরা এরপরে সিডি দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে চলে গেলাম। তারপরে আমাদের npm ইনস্টল npm রান বিল্ড করতে বলতেছে, আচ্ছা করি, সমস্যা নাই, এটাও করে নিচ্ছি। এটা হোক, আমরা এখানে চলে যাই, ইনারশিয়া ওয়েবসাইটে যাব, inertiajs.com, এখানে চলে যাব। যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো ইনস্টলেশনের মধ্যে সার্ভার সাইট ক্লায়েন্ট সাইট। ওকে, তো আমরা আবার আমাদের এখানে চলে যাই, দেখি আমাদের হয়েছে কিনা। তো এখন আমরা নর্মালি পিএইচপি আর্টিজান সার্ভ দিয়ে আমরা প্রজেক্ট রান করছিলাম। তো এখন যেহেতু আমরা ইনারশিয়া ব্যবহার করব, npm ইনস্টল করা হয়েছে, এখন আমরা চাইলে কম্পোজার রান ট্যাব দিয়েও রান করতে পারি। তো আমরা রান করে দেখতেছি। ওকে, ডান, আমাদের দুটাই রান হচ্ছে। এখান থেকে আমরা এটাকে রান করে দেখি আমাদের এই যে আমাদের প্রজেক্টটা। তো এখন আমাদেরকে ইনারশিয়ার ওয়েবসাইট থেকে আমাদের সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমরা সার্ভার সাইডে গেলাম। যাওয়ার পর এখানে আমাদের যে ইনস্টলেশনের প্রথম কমান্ড দেওয়া আছে, এটা আমরা কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে গিয়ে আমাদের এখান থেকে আরেকটা কমান্ড নিচ্ছি। এখানে আমরা হচ্ছে কোড ডট দিয়ে আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। কোড ডট, ওকে, এখানে আসলো। এখানে আসার পর আমরা এখান থেকে বাকি কাজগুলো করে নিব। এখন আমাদের এইখানে এসে আমাদের কমান্ডটা দিতে হবে। কমান্ডটা দিয়ে এন্টার দিলাম। আমাদের কিন্তু প্রজেক্ট কিন্তু রান আছে এই ট্যাবে। হ্যাঁ, আমরা এখন কাজ করতেছি অন্য একটা ট্যাব তৈরি করে। ঠিক আছে, অন্য একটা ট্যাব নিছি, ওইটাতে। ওকে, দেন হচ্ছে আমরা এখন দেখি এরপরে কি কাজ। এরপরে আমাদের কি বলতেছে, এইটা আমাদের হচ্ছে একটা এখানে আমি দেখাচ্ছি, এটা কপি করে নিলাম। নেওয়ার পর ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে চলে গেলাম। এটা দিচ্ছি। ওকে, দেন আমাদের রিসোর্সেস ভিউজ এর মধ্যে একটা ফাইল তৈরি করতে হবে, যেটার নাম দিতে হবে app.blade.php। ওকে,
এখানে আমরা পেস্ট করে দিলাম, এতটুকু কাজ করে নিলাম। দেন তারপরে আমরা আবার চলে গেলাম এখানে, যাওয়ার পর এখানে দেখি আর কি কাজ আছে, একটা মিডল লেয়ার তৈরি করতে হবে, এটা কপি করে নিলাম। দেওয়ার পর আমি এখান থেকে মিডল লেয়ারটা তৈরি করে নিচ্ছি। ওকে, মিডল লেয়ারটা তৈরি করা শেষ। এরপরে কি বলতেছে, মিডল লেয়ারটাকে রেজিস্টার করতে হবে। তো আমরা সাধারণত মিডল লেয়ার রেজিস্টার করি বুটস্ট্র্যাপ থেকে অ্যাপের মধ্যে। তো আমরা যাই এখানে আমাদের যে বুটস্ট্র্যাপ অ্যাপ, এরপরে আমাদের এখানেই মিডল লেয়ারটা রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে কপি করে নিয়ে এসে দিলাম। দেওয়ার পর এখানে একটু সাজায় নিচ্ছি। এরপরে আমরা এই যে হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট যে মিডল লেয়ারটা আছে, এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিডল লেয়ারটা ইউজ হয়ে গেছে। তো এরপরে আমরা দেখি আর কি কাজ আছে এখানে। তো আর ক্লায়েন্ট সাইড আর কোনো কাজ নাই। এরপরে আমাদের কি কি করতে হবে, সরি এটা সার্ভার সাইড ছিল, হ্যাঁ। এরপরে ক্লায়েন্ট সাইডে কাজ করতে হবে। তো ক্লায়েন্ট সাইডে আমরা চলে গেলাম। ক্লায়েন্ট সাইডে যাওয়ার পর আমাদের প্রথমে এই কমান্ডটা রান করতে হবে। এখানে আমরা npm install inertia js view 3 এটাকে আমরা ইনস্টল করে নিব। তো ইনস্টল করার জন্য জাস্ট আমরা কমান্ড এটাকে রান করে নিব এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রান হয়ে গেছে। এরপরে আমাদেরকে এখানে অ্যাপের মধ্যে থেকে আমাদের একটা রাউটার ইউজ করতে হবে। আচ্ছা, রাউটার আমরা ইউজ করি। এখান থেকে আমরা আবার এখানে চলে যাই। যাওয়ার পরে যে এইটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে ভিউজেস। আচ্ছা, এখানে আমাদেরকে কোথায় যেতে হবে, এখান থেকে আমাদের রিসোর্সেস জেএস অ্যাপ ডট জেএস। ওকে, অ্যাপ ডট জেএস এর পরে আমরা এখানে বসাই দিব। আর এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা রাউটারটাকে গ্লোবালি এখানে রাখতেছি। রাউটার গ্লোবালি না রাখলেও হবে, সমস্যা নাই, আমরা পরে এটা নিয়ে কাজ করব, এখন রাখতেছি না। এরপরে আমাদেরকে একটা জিনিস ইনস্টল করতে হবে ভিট থেকে। তো আমরা ভিটের মধ্যে চলে গেলাম। ভিটের মধ্যে আমাদেরকে এই যে প্লাগ ইনসের মধ্যে চলে যেতে হবে। ভিট যেহেতু আমরা ইউজ করব, এই জন্য আমরা যে ভিট জেস প্লাগ ইন ভিউ, এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আবার আমাদের টার্মিনালে। টার্মিনালে যাওয়ার পর আমরা জাস্ট npm ইনস্টল, এরপর আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ভিট.js প্লাগইন ভিউ, এরপরে এন্টার দেব। এরপরে আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে, এই যে এখানে। তো এখানে আমরা ইম্পোর্ট করব, এখানে ভিউ ব্যবহার করব। আমাদের যে এখানে না, আমরা অন্য অন্য জায়গায় ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের যেহেতু ভিট নিয়ে কাজ করছি না, তো এখানে দেখেন লাস্টে vit.config.js আছে, এইখানে কাজ করতে হবে আমাদেরকে। তো এখানে আমাদের টেইলওয়ানটা আছে, টেইলওয়ানটা আমরা ইউজ করব না, এটার জন্য কেটে দিলাম। এরপর আমরা ভিউ ব্যবহার করব, ভিউ। আর এখানে আমাদেরকে ভিউটাকে ইম্পোর্ট করে দিতে হবে, এটাকে আমার দরকার নাই, কমেন্ট করে দিলাম। এরপরে আমরা জাস্ট এইখানে এইখানে মাঝখানে ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট আমরা এই যে এটাকে ইম্পোর্ট করে দেব, ভিউ.js প্লাগইন ভিউ। ওকে, দেন এইখানে আর একটা কাজ করে নিতে হবে আমাদের, বিল্ড কোথায় হবে, বিল্ডটাকে আমি বলে দিচ্ছি এখানে, bild বিল্ড। আর এখানে হবে এই যে এরকম ম্যানিফেস্ট ট্রু। আর এইখানে আমরা আমাদের লোকেশনটা বলে দেবো আউটডোর, ডিআইআর, ডিআইআরটা এরকম হবে ডিআইআর পাবলিক বিল্ড। ওকে, দেন আমাদের কাজ শেষ। এটা এখানে টার্মিনালে গেলাম, যাওয়ার পর আমরা এখানে বিল্ড করব npm রান বিল্ড দিয়ে এন্টার। বিল্ড হয়ে গেল আমাদের। এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখি আমাদের এখানে আরো কোনো কাজ আছে কিনা। আর এইখানে আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে গেলাম। এখানে তেমন কাজ নাই, আমাদের অ্যাপের মধ্যে গিয়া আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেজটাকে কিন্তু ম্যান্ডেটরি রাখতে হবে, পেজেস। তো আমরা এই ফোল্ডারটা তৈরি করব, এখানে কপি করে নিলাম এটাকে। নেওয়ার পর আমাদের যে জেএস আছে, জেএস এর মধ্যে এই ফোল্ডারটা তৈরি করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই এটা দিতেই হবে। এইটা ফোল্ডার তৈরি করে নিলাম। এইখানে আমাদের হচ্ছে কম্পোনেন্টগুলো হবে, পেজেসগুলো হবে, ভিউ.js এর যে পেজ হবে সেগুলো আমরা এখানে তৈরি করে নেব। এরপরে আমরা এখান থেকে কম্পোনেন্ট ফোল্ডার তৈরি করতে পারি।
কম্পোনেন্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি না। ওকে, কম্পোনেন্টস, এখানে আমাদের কম্পোনেন্টসগুলো হবে। আর এরপরে আমরা দেখি আমাদের ব্রাউজারে গিয়ে আর কোনো কিছু বাদ আছে কিনা, এখান থেকে আমাদের আর কোনো কিছু বাদ আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। ওকে, আর এখানে থেকে আমাদের কোনো কিছু বাদ নাই। এখন আমরা টেস্ট করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টিনটা ভেঙে গেছে, তো ভেঙে যাক, সমস্যা নাই। এখান থেকে আমরা সবগুলোকে এখন থাকুক, সমস্যা নাই। আমরা যে রাউটস থেকে ওয়েব ডট পিএইচপি, এইখান থেকে আমরা প্রথমে আমাদের এইটাকে কমেন্ট করে দিব। ওকে, এটাকে কমেন্ট করে দিব, তারপর আমরা এখানে রাউট লিখবো, রাউট গেট। এরপরে আমাদের এখানে পাথ হবে যে স্ল্যাশ, শুধুমাত্র স্ল্যাশ হোম যেটা সেটা। এরপরে ফাংশনের মধ্যে আমরা এখানে এইভাবে লিখবো। ওকে, কলব্যাক ফাংশন দিয়ে এখানে আমরা যেহেতু রাউটের লিখবো, তো এখানে আমাদের রিটার্ন করতে হবে, রিটার্ন ইনারশিয়া যেহেতু ব্যবহার করব, ইনারশিয়া রেন্ডার। ওকে, রেন্ডার। তারপরে আমাদের পেজের নামটা বলে দিতে হবে। তো আমরা ওয়েলকাম পেজ এখানে না বলে হোম পেজ বলবো, হোম হোম পেজ। ওকে, হোম পেজ। এখান থেকে আমাদের ইনারশিয়াটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ক্লাস। তো আমরা এখানে ইনারশিয়াটা ইউজ করে নিলাম। এরপর আমাদের এই পেজটা তৈরি করতে হবে, কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের এই যে পেজেস কোথা থেকে আমরা যাচ্ছি, এখানে রিসোর্সেস জেএস পেজেস, এইখানে আমাদেরকে ফাইলটা তৈরি করতে হবে। না, ফাইলটা তৈরি করলাম ডট ভিউ, যেহেতু আমরা ভিউ তৈরি করতেছি, ভিউ দিয়ে আমরা এইরকম একটা টেমপ্লেট নিলাম প্রথমে, তারপরে স্ক্রিপ্ট সেট আপ এইভাবে তৈরি করে নিলাম আর কি আমি শর্টকাট দিয়ে। তো এইখানে আমরা এখানে জাস্ট একটা লিখি H1, দিস ইজ হোম পেজ, দিস ইজ হোম পেজ। ওকে, এটা লিখলাম। লেখার পর আমরা দেখি আমাদের এখানে কাজ করে কিনা, আমাদের দেখা যাচ্ছে। ওকে, ডান, এখানে আমাদের কাজ করতেছে। তো আমরা এইখানে কিন্তু আর একটা জিনিস যাচ্ছে এখানে, লোড হইলে একটা যাবে। তো ওইটা আমরা দেখি, ওটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ওয়েব ডট পিএসপি আছে না, ওয়েব ডট পিএসপির মধ্যে আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে। এগুলো সবগুলো আমাকে রিমুভ করে দিচ্ছি, এগুলো দরকার নাই। তো আমাদের এটা দরকার আছে। ওকে, এটা এখানে থাকুক। এখানে আমরা যদি স্লিপ 1 সেকেন্ড দিলাম, 1 সেকেন্ড অনলি, 1 সেকেন্ড দিলাম। 1 সেকেন্ডে দেখি আমরা। তো আমাদের এখানে অন্য একটা পেজ তৈরি করি, অন্য একটা পেজ তৈরি করি। এখান থেকে কপি করে নিলাম, এখানে গিয়ে পেস্ট করলাম এখানেই। তো এখানে আমাদের হচ্ছে টেস্ট দিলাম। ওকে, টেস্ট। আর এইখানে আমরা টেস্ট পেজ দিলাম, টেস্ট পেজ। এখানে এটা দরকার নেই, এটা থাকুক, সমস্যা নাই। এখান থেকে কপি করে নিলাম টেস্ট পেজটাকে, আর আমরা পেজের মধ্যে গিয়ে আমরা একটা তৈরি করব ডট ভিউ। ওকে, ভিউ এর জন্য আমরা এখানে তৈরি করে নিলাম। তো এখানে স্ক্রিপ্টের মধ্যে এখন কিছু লিখতেছি না। আর এখানে H1 এর মধ্যে আমরা দিব দিস ইজ টেস্ট পেজ। ওকে, টেস্ট পেজ, এতটুকু দিলাম। দেওয়ার পর আমি এখানে একটু রিলোড দিচ্ছি, দেখি আমাদের কোনো স্ক্রিপ্টে দিস ইজ হোম পেজ। আর এখান থেকে আমাদের যদি এখানে আমরা এখানে টেস্ট লিখি /টেস্ট, তাহলে আমাদের কিন্তু টেস্ট পেজে চলে যাবে। তো আমরা এই কাজটা আমরা এখান থেকে করে নিব। এইখান থেকে আমরা লিঙ্ক কম্পোনেন্ট ব্যবহার করব। তো ইম্পোর্ট দিয়ে আমরা হচ্ছে লিঙ্ক ব্যবহার করব, লিঙ্ক ব্যবহার করব। ওকে, লিঙ্ক ব্যবহার করলাম। এখান থেকে আমরা হচ্ছে একটা এইটা লিঙ্ক ব্যবহার করব। আমরা এখান থেকে কোথায় আছি, টেস্ট পেজে আছি। তো টেস্ট পেজ থেকে আমরা হোম পেজে যাব। আবার এখান থেকে আমরা এই যে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে বসাই দিলাম। আর এখানে আমরা ইম্পোর্ট লিঙ্ক এটাকে নিলাম। দেওয়ার পর আমরা এখানে টেস্ট পেজে যাব, টেস্ট পেজে এখানে দিয়ে দিলাম টেস্ট পেজ। তো এতটুকু নিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখি আমাদের কোনো ইরর হয়েছে কিনা, না ইরর হয় নাই। দিস ইজ টেস্ট পেজ। তো আমরা এখানে হোম পেজে যাব, হোম পেজে ক্লিক করলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লোডার শো হচ্ছে। তো ওটা আমরা দেখলাম। তো এইখান থেকে আমরা স্লিপটাকে এখন উঠাই দিচ্ছি, এখানে এটা দরকার নাই, কমেন্ট করে দিচ্ছে, জাস্ট কমেন্ট করে দিচ্ছি। এখন একটু দ্রুত যাবে, একটু বোঝা যাবে না। এটাকে রিলোড দিলাম, দেওয়ার পর আমরা টেস্ট পেজে যাচ্ছি।
এই দেখেন টেস্ট পেজে যাচ্ছে, হোম পেজে যাচ্ছে। এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের রিলোড হচ্ছে না। ওকে, রিলোড হচ্ছে না কিন্তু। তো এরপর আমাদের একটা আরও একটা জিনিস ইনস্টল করতে হবে। আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারি। বুটস্ট্র্যাপ দিয়ে, যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কাজ করব, যেহেতু বুটস্ট্র্যাপ টেমপ্লেট নিব, এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারি। এরপরে আমরা কি ইনস্টল করতে পারি? তো আমাদের হচ্ছে টোস্টারের জন্য আমরা মি ফর্মা ভিউ টোস্টার আমরা ইনস্টল করতে পারি। তো এখানে এটা দিয়ে সার্চ দিচ্ছি আমি, মি ফর্মা ভিউ টোস্টার। ওকে, ভিউ টোস্টার এটা দিয়ে আমি সার্চ দিলে আমাদের এখানে অনেকগুলা এখানে দেখাবে। তো আমরা যে গিট হ্যাব এইটার মধ্যে চলে যাব, এইখানে চলে যেতে পারি। এখানে দেখি আমরা, না এখানে এইখানে যাচ্ছে ভিউ টোস্টার। ভিউ টোস্টার এখান থেকে আমাদের এই যে npm ইনস্টল মি ফর্মা ভিউ টোস্টার এটাকে কপি করলাম। কপি করে আমরা জাস্ট আমাদের টার্মিনালের মধ্যে রান করব। ওকে, রান করে নিচ্ছি, এটাকে রান হোক, সমস্যা নাই। তো আমরা কিভাবে ইউজ করে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো ইউজ করার জন্য খুবই সহজ, জাস্ট আমরা ইম্পোর্ট করব আর এটাকে ব্যবহার করব। একটু আমি দেখাই ব্যবহার করা, কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটাকে। তো আমরা এটা দেখি ইনস্টল হয়েছে কিনা। ওকে, ডান, ইনস্টল হয়ে গেছে। আর ইনস্টল হয়ে গেছে npm আমাদের ওই আগে থেকে করা আছে। তো এখান থেকে আমাদের জাস্ট আরেকবার এটাকে রান করতে হবে। কম্পোজার ইনস্টল রান ডেভ এটাকে চালাচ্ছি আমি। ওকে, আবার চালাইলাম। আর এখান থেকে আমরা বিল্ড করতে পারি, বা এটা করা লাগবে না। আমরা কোথায় দেখবো? টেস্টের মধ্যে দেখি। হ্যাঁ, টেস্টের মধ্যে দেখি। আর একটা বাটন নিলাম, বাটনের মধ্যে টেস্ট ক্লিক মি দিলাম। জাস্ট আমরা ক্লিক মি দিব, এটা অনেকগুলো তৈরি হয়ে গেছে, দরকার নাই একটা, এটা দরকার নাই। এটা ক্লিক মি দেই, আর এখানে আমরা একটা ক্লিক ফাংশন নিচ্ছি। এখানে ক্লিক দিলে আমরা একটা জাস্ট ক্লিক মি এটাই দিলাম। হ্যাঁ, এটাকে কপি করলাম, করার পরে এটা ফাংশনটাকে এখানে লিখে নেই। ক্লিক মিতে ক্লিক করলে যে ক্লিক মি কনসোল লক করতেছে, আমরা কনসোল লক করব না। এখানে কনসোল লক করলে এখানে নিচে দেখাবে। তো আমরা তার আগে এখানে কাজ করে নেব। তো এখানে ইম্পোর্ট করতে হবে আগে। ইম্পোর্ট ক্রিয়েট ইম্পোর্ট, এটা এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। ক্রিয়েট টোস্টার, এটা ক্রিয়েট টোস্টার হবে TOASTI, যে ক্রিয়েট টোস্টার, এই যে মি ফর্মা, আমরা @মি ফর্মা ভিউ টোস্টার এটাকে করলাম। করার পর এখানে একটা কনস্ট্যান্ট নিব, কনস্ট দিয়ে টোস্টার TOSTER টোস্টার একটা নাম দিলাম। তারপর এখানে পজিশনও বলে দিলাম। তো বাই ডিফল্ট পজিশন কিন্তু এখানে বটম থাকে, বটম রাইট। ওকে, আর এখানে পজিশন আমরা এইখানে দিলাম টপ রাইট। ওকে, দেন আমরা এটাকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? এখানে টোস্টার আমরা সাকসেস ব্যবহার করতে পারি, ওয়ার্নিং, ইনফো, এগুলো ব্যবহার করতে পারি। তো টেস্ট ক্লিকড এটা দিলাম, জাস্ট এমনি একটা দিলাম। আমরা এখন দেখি আমাদের প্রজেক্টের মধ্যে গিয়া। তো এটা অটো রিলোড হয়ে গেল, আমরা টেস্ট পেজ চলে গেলাম। যাওয়ার পর এখানে একটা দেখেন বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা মেসেজ শো করতেছে, একটা টোস্টার মেসেজ শো করতেছে। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা কোড অপারেশন নিয়ে কাজ করব। আমরা মডেল তৈরি করব, মাইগ্রেশন ফাইল তৈরি করব, তারপরে আমরা ওই সব নিয়ে আর কি কাজ করব। আমরা শেয়ার ডাটা ব্যবহার করব, ইনারশিয়ার যে শেয়ার ডাটা সেটাও কিন্তু আমরা ব্যবহার করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।